নমস্কার। আজকে কবিতা পড়ব কবি সুশীল সিংহের তিনটি কবিতা পড়ব। প্রথম কবিতা অপেক্ষা। প্রতিটি জানালায় ডালপালা, লতাপাতা, ফলপাকুড়, মোহরকণা। একটা গাছ, বৃক্ষ, আদি প্রাণ, আয়ুর্বেদ, ৬৪ কলার পূর্ণাহুতির কিছু না কিছু প্রসাদ আপনার অপেক্ষায়। আপনাকে বাতাস করবে আমার মেয়ে, বাতাসা ও জল দেবেন আমার পরিণীতা। যদি দয়া শুধু একবার, যদি বলেন অল্পেতে সুখ নাই, যদি আজ্ঞা হয় একটা গাছ দেখব, অংশ নয়, মাটি মাখা শেকড় থেকে মুকুট শীর্ষ গোটা সম্পূর্ণ গাছ। আমি মাথা পেতে দেব, মগডাল থেকে পাখি ঠিক রেখে উঠবে, তীর্থ হোক, তীর্থ হোক। সে ভাষার ঘোরে আজও ঘোরে, হাতের তেলোয় পুঁই মাচা তার। হঠাৎ হঠাৎ জ্বর, কচি কাঁচার গায়ের গন্ধে তাঁত নেমে যায়। তাদের বলে ডানগুলি খেল, চুকিতকির, এক্কা দোক্কা, দেশি খেলা। এই নে পুঁই মেটুলি, বাড়ির হাতায় ছড়িয়ে দিবি, রোদে বাদলায় ফলন হবে। ভাষার ভেতর ভাষা আছে, খুঁজে বেড়ায়। ভ্যারেন্ডা, আশাওড়া, আলকুশি, এসব গাছেও ফুল ফোটে। রোদের খোঁজে আয়না ঘোরায় এবং লেখে কি যে ফিকির, পোকামাকড়দের স্নানে রাতের শিশির। বইয়ের নাম মানে রচয়িতা। দৌড় ভিখিরি, কাগজ নাকি ভিক্ষাপাত্র, কাটাকুটি, প্রায় রচনাই অসমাপ্ত। যেমন জীবন, 14 আনা ছাপা হয় না। একদিন সে লিখে রাখলো, মরার পরও বিবাহ হয়। রাধাচূড়া। প্রাণ নিয়ে আমার একটা লেখা আছে। লেখাটির বিষয়বস্তুই প্রাণ। প্রতিদিন আমার প্রাণের ঘান নেয় আমার পাঠিকা রাধাচূড়া। নিচের সংরক্ত পংক্তিমালা তার মাথার কাঁটা, কানের দুল, ঋতুর শ্বেত বস্ত্র। তবু তার এই অক্ষরগুলি গেলা চাই। গাজার কলকের মতো তার শরীর সিদ্ধকাম, একটি ডিঙি নৌকো। গাজার কলকে, ডিঙি নৌকো, এই শব্দ সমষ্টির ওপর সে হাত রাখে। তার হাতের ঘামে শব্দগুলি ঘেমে ওঠে। তারপর তার চোখের মণির আলোয় শব্দমালা আবার খটখটে। আয়নার সামনে দাঁড়ায় রাধাচূড়া, কানের লতি, কণ্ঠার হার, জিভের আগা, দাঁতের পাতি দেখে। বলে, বলো তো মায়ামুকুর, আমি কি? সে কোনোদিন তার কথা শেষ করে না। কোটি জন্ম পার হয়ে যায়। গাজার কলকে আর ডিঙি নৌকো আকাশের তারাগণে। এ রজনী প্রভাত হয় না। সুশীল সিংহর তিনটি কবিতা পড়লাম। নমস্কার।